আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব ডিওয়ার্মিং বা কৃমিমুক্ত নিয়ে। যদিও এই কৃমিমুক্ত নিয়ে আমি অনেক কথা বলেছি কিন্তু আমি সবসময় এই কথাটা মানে এই বিষয়টা নিয়ে কথা বলতে পছন্দ করি। কেন পছন্দ করি? গরু মোটাতাজা করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এই কৃমিমুক্তকরণ। কৃমিমুক্ত আমরা কেন করব? কৃমিমুক্ত করার প্রধান আমাদের যে কারণটা সেটা হলো একটা গরুর শরীরে যদি কৃমির বসবাস থাকে অর্থাৎ পরজীবী থাকে, তাহলে এই গরুটাকে আমরা যতই খাবার দেই এই গরুটা কিন্তু আমরা পর্যাপ্তভাবে মোটাতাজা করতে পারবো না। কেন মোটাতাজা করতে পারবো না? কারণ এই গরুটা যে খাবে সে নিজে একা খাবে না। তার ভিতরে যে পরজীবীগুলো আছে এগুলাও কিন্তু সে খাবারে ভাগ বসাবে। অর্থাৎ আমরা যদি একটা গরুকে খাবার দেই সেই খাবারটা সে যেমন খাবে তার ভিতরে থাকা পরজীবী যে আছে কৃমি এরাও কিন্তু এই খাবারটা খাবে। ফলে যেটা হবে খাবারটা সম্পূর্ণ সে খেতে পারবে না, মোটা তাজাটাও সম্পূর্ণভাবে হবে না। কাজে আমাদের গরু মোটা তাজা করতে চাইলে অবশ্যই কৃমিমুক্ত করতে হবে। অনেকে এটাকে হেলাফেলা করেন, বাট এটাকে হেলাফেলা করা যাবে না। এটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। কৃমিমুক্ত কিভাবে করব? আমরা ১ম এ ট্যাবলেট দিয়ে একবার কৃমিমুক্ত করব। বাজারে অনেক ধরনের ট্যাবলেট পাওয়া যায়। রেনাডেক্স বলেন, ইনডেক্স বলেন, এলটিভেট বলেন, যেকোনো কোম্পানির আমরা একটা কৃমির ট্যাবলেট দিয়ে কৃমিমুক্ত করতে পারি। করার পর যদিও এই ট্যাবলেট গুলো সব ধরনের কৃমির বিরুদ্ধে কাজ করে লিখা থাকে, তারপর আমি পার্সোনাল ভাবে নিজে যেটা করি সেটাই আপনাকে করতে বলব। সেটা হলো তারপর আমরা গরুটাকে কলিজা কৃমি করব। কলিজা কৃমি কতদিন পর করব? সচরাচর একবার কৃমি করলে বুস্টার ডোজ ২১ দিন পর করতে হয়। বাট আমরা এটা যেহেতু আমাদের শর্ট টাইমের প্রজেক্ট আমরা মোটামুটি ১০ দিনের মধ্যে করে ফেলার চেষ্টা করব। এখন অনেকে বলতে পারেন যে এত ঘন কৃমিমুক্ত হলে ক্ষতি হবে কিনা? আমি সচরাচর ট্যাবলেট দেওয়ার ৭ দিনের মধ্যে কলিজা কৃমি ইনজেকশনটা করে দেই। কোনদিন আমার কোনো সমস্যা হয়নি। আশা করি আপনাদেরও হবে না। কাজে আমি ৭ দিনে করি, আপনাদের ১০ দিন পর করতে বললাম। কাজে কিছু হওয়ার সম্ভাবনা মানে আমার মনে হয় না হবে। কারণ কেন এটা হবে, হবে না বলতেছি। আমি তো ভাই গরু যতদিন ধরে পালন করতেছি, আমার এই জীবনে আমি যে কটা গরু পালন করেছি প্রত্যেকটাই ট্যাবলেট দেওয়ার ৭ দিন পরেই আমি কলিজা কৃমি করছি এবং আমার গরুগুলো খুব দ্রুত মোটাতাজা হয়, খুব দ্রুত কৃমিমুক্ত হয়ে যায়। কাজে আপনারা ৭ থেকে ১০ দিনের মধ্যে করে নিবেন। বাট ডাক্তারি পরিভাষায় বা স্যারেরা যেটা বলে ২১ দিন পর বুস্টার ডোজ দিতে হয়। বাট আমরা ২১ দিন পর এটা যেহেতু বুস্টার ডোজ না আমরা কলিজা কৃমির জন্য দিচ্ছি, এটা আমরা ৭ থেকে ১০ দিনের মধ্যে দিব। অনেকে আবার বলে বুস্টার ডোজ কি? ১ম বার কৃমিমুক্ত করার পর ২য় বার আবার কৃমির যদি ওষুধ দেন এটাই বুস্টার ডোজ। অনেকে আবার ট্যাবলেট দেয়, দেওয়ার পর ৭ থেকে ১০ দিন পর কলিজা কৃমি করায়। এর ২১ দিন পর আইভারমেকটিন গ্রুপের অর্থাৎ আপনার ইএমেকটিন বা ভার্মিক যে ইনজেকশন গুলো পাওয়া যায় এগুলা করে। এগুলো দিয়ে বুস্টার ডোজ মানে করে। আপনারাও করতে পারেন। আমি নিজেও যেটা করি সেটা হলো যে এই যে কলিজা কৃমি করি মানে আগে ট্যাবলেট ৭ দিন পর কলিজা কৃমি এবং এর ৩ মাস পর বুস্টার ডোজ হিসেবে আমি এমেকটিনটা ব্যবহার করি। তখন প্রতি ৩ মাস পর এমেকটিন ব্যবহার করি। তখন আর এগুলা কিছুই ব্যবহার করি না। তো এখন এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার কারণ শুধুমাত্র একবার কৃমিমুক্ত করলে কিন্তু হয়ে যায় না। আমরা অনেকে ৬ মাস বা ১ বছর ধরে গরু পালন করি। অর্থাৎ এখন গরু কিনে রাখছি একবারে কুরবানি দিব কি করব? এখন গরু তো শুধুমাত্র ৩ মাস খামারে থাকতেছে না। এখন যখন আমার ৬ মাস বা ৭ মাস বা ১ বছর থাকবে তখন আমার যেটা করণীয় আমি তো একবার এই যে ট্যাবলেট দিছি তারপর ৭ দিন পর কলিজা কৃমি করছি। এর পরবর্তী ৩ মাস পর আমাকে আবারও কৃমিমুক্ত করতে হবে। এবং ৩ মাস পর কিভাবে করব? আবারও কি এই সেম নিয়মে করব? না। তখন ৩ মাস পর শুধুমাত্র আমরা ট্যাবলেট দিয়ে দিতে পারি। অথবা আমি যেটা করি এটা করতে পারি। ৩ মাস পর শুধুমাত্র আইভারমেকটিন যে ইনজেকশন অর্থাৎ এমেকটিন প্লাস বা ভার্মিক এই দুটার মধ্যে যেকোনো একটা ইনজেকশন দিয়ে দিতে পারেন। আমি এমেকটিনটা দেই, এমেকটিনটা দেওয়ার কারণ আমার কাছে মনে হয় এমেকটিন দিলে কৃমিমুক্তটা ভালোভাবে হয়। ভার্মিকটা দিলে আমার কাছে মনে হয় স্কিনের কাজগুলো বেশি হয়। বাট এমেকটিনটা দিলে আমার হিসাবে আবার কৃমির কাজটা বেশি হয়। মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার পার্সোনাল ভাবে আমার যেটা মনে হয় আরকি। এটা আপনারা করতে পারেন। তাহলে কি করবেন? ট্যাবলেট দিবেন ৭ দিন পর। কলিজা কৃমি ইনজেকশন, নাইট্রোজেন্স বা যেকোনো একটা দিতে পারেন। তারপর প্রতি ৩ মাস পর গরু যদি থাকে আইভারমেকটিন গ্রুপের এমেকটিন, ভার্মিক এই ইনজেকশন গুলো আমরা একবার করে করব। এখন কৃমিমুক্ত করলে গরু কিন্তু খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। অনেকে বলেন যে ভাই গরু খাচ্ছে না, যাচ্ছে না কি করব? এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। কৃমিমুক্ত করবেন গরু খাবে না এটাই স্বাভাবিক। যদি খায় তাহলে অস্বাভাবিক। খাবে না তার মানে কৃমিমুক্ত হচ্ছে। খাচ্ছে তার মানে কৃমিমুক্ত হয়তোবা হয়নি। কারণ গরু কৃমিমুক্ত হলে রুচি চলে যায়। অনেক সময় পাতলা পায়খানা করে। এটাও কোনো সমস্যা না। পাতলা পায়খানা করাটাও স্বাভাবিক। আপনারা যেটা চিন্তিত হয়ে যান, চিন্তা করার কিছু নেই। ক্রিমযুক্ত করলে অবশ্যই একটা লিভার টনিক একটা জিঙ্ক দিবেন। বাট পাতলা পায়খানা যদি চলে তাহলে লিভার টনিক জিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই। পাতলা পায়খানাটা ঠিক হইলে তারপর লিভার টনিক জিঙ্কটা চালু করিয়েন। তার আগে দেওয়ার দরকার নেই। যদি পাতলা পায়খানা না করে ক্রিমযুক্ত করার পরের দিন থেকে আপনি লিভার টনিক জিঙ্ক দিবেন। লিভার টনিক জিঙ্ক কয়দিন দিবেন? ভাই আপনি লিভার টনিক বা জিঙ্ক যেটাই কিনেন 1/2 লিটার, 1 লিটার বা 250 মিলি কোম্পানির ভেতর বিভিন্ন ধরনের বোতল পাওয়া যায়। এগুলো পুরাটা খাওয়ায় দিবেন মূল কথা ক্রিমযুক্ত করলে। পুরাটা খাওয়ায় দিবেন। যে কয়েকদিন যায় যাক। বোতলের গায়ে লিখা আছে কতটুকু করে খাওয়াতে হয় সে অনুযায়ী পুরাটা খাইয়ে দিবেন। যে কয়েকদিন যাবে, যাবে। এবং এর মাঝে যদি আপনি মোটামুটি কলিজা কৃমি করেন, ধরেন ট্যাবলেট দিলে আবার কলিজা কৃমি করবেন। সেক্ষেত্রে যেটা করবেন লিভার টনিকটা অর্ধেক খাওয়াবেন, জিঙ্কটা অর্ধেক খাওয়াবেন। এটা হলো ট্যাবলেট দেওয়ার সময় এবং কলিজা কৃমি যখন আবার দিবেন তখন বাকি অর্ধেকটা তখন আবার খাইয়েন। অর্থাৎ ধরেন একটা লিভার টনিক যদি আপনার ১০ দিন যায়, আপনি ট্যাবলেট দেওয়ার পর ৫ দিন খাওয়ালেন, তারপর ৭ দিন পর যখন কলিজা কৃমি করলেন তখন আবারও ৫ দিন খাওয়ালেন বা আগে ৭ দিন খাওয়ালেন ট্যাবলেট দেওয়ার সময়,
কলিজা কৃমি দেওয়ার সময় আবারও ৩ দিন খাওয়ালেন। মানে অর্ধেক আগে খাওয়ালেন, অর্ধেক পরে খাওয়ালেন আরকি। তাহলে একটা দিয়ে কিন্তু আপনার ২ বারের কৃমি মুক্তটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। লিভার টনিকটা যদি রেখে দেন। মানে অর্ধেক খাওয়ায় রেখে দিয়ে আবার বাকি অর্ধেক পরে খান। অথবা ২ টা গরু থাকলে ১ টা ২ টাকে ভাগ করে দিলেন। আবার পরে ১ টা ২ টাকে ভাগ করে দিলেন। এভাবে সিস্টেমে চলতে হবে আরকি। যেমনটা আমি করি। আসলে রেখে তো দেই না। ধরেন যে একদিনে যদি একটা খুলি আমি, কৃমিমুক্ত তো একসাথে সবগুলোকে করি। ধরেন একদিন লাগতেছে ২ টা ৩ টা লিভার টনিকের বোতল। তখন আমার এইভাবে ভাগ করে নিতে অসুবিধা হয় না। যদি একটা গরু হয় সেক্ষেত্রে অর্ধেক রেখে দিতে হবে। বাট আপনার গরু তো আশা করি সবাই ২-৩ টা পালন করেন। কাজেই এভাবে রেখে দেওয়ার প্রয়োজন নেই। একটা খুলবেন শেষ হবে। কয়েকদিন গ্যাপ দিয়ে বাকি আবার যখন কলিজা কৃমি করবেন তখন আরেকটা দিয়ে দিলেন। এভাবে করে কিন্তু আপনি জিনিসটা খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারবেন। যাই হোক, এই ছিল কৃমিমুক্ত নিয়ে। তো যারা গরু মোটা-তাজা করতে চান অবশ্যই আমাদের কৃমিমুক্ত করতে হবে। এই কৃমিমুক্ত নিয়ে হেলাফেলা করা যাবে না। কারণ কৃমিমুক্ত যদি সঠিকভাবে না করতে পারেন, গরু কিন্তু সঠিকভাবে মোটা-তাজা করতে পারবেন না। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, বড় করব না। নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা আপাতত ছোট করেই রাখলাম। তারপর কোনো কিছু যদি না বুঝেন, প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।